আমরা সেই নবীর প্রতি লক্ষ্য করি, দুরূদ আর সালাম পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্নাহর মধ্যে যতটুকু আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে যতটুকু পেয়েছি, কোন ইমাম সাহেব কিংবা কোন মজলিসের মধ্যে, ইসলামিক জনসভার মধ্যে বক্তৃতা শুরু করার শুরুতে সর্বপ্রথম সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময় করা সুন্নাহ। এরপরে আল্লাহ তাআলার প্রশংসা, এরপরে রাসূলের প্রতি দরুদ। এরকম ভাবে পাঁচটা বিষয় আছে। এই পাঁচটা বিষয় বক্তৃতা শুরু করার আগে এগুলো উপস্থাপনা করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় যে আল্লাহ তাআলার প্রশংসা নাই বললেই চলে। আল্লাহ তাআলার প্রশংসা নাই বললেই চলে। দেখুন, আজ গত কয়েক জুমা থেকে একটি আয়াতের উপরে আলোচনা চলতেছে। সেটা হচ্ছে সূরা হজের ৭৭ নম্বর আয়াত। সূরা হজের ৭৭ নম্বর আয়াত, এই আয়াতের উপরে কয়েক জুমা থেকে আলোচনা চলছে। তবে আলোচনা চলছে, কিন্তু আমার মনে হয় না যে আলোচনাগুলো চলছে, কিন্তু আলোচনার যে একটা আলোচনার যে তাসির আছে, হ্যাঁ, এই তাসিরটা তো সকলের অন্তর লাগবে না। একটু আগে তো বললাম যে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন শুধুমাত্র তারাই এই ঘরে মেহমান হতে পারবে, আর যাদেরকে কবুল করবেন না তারা মেহমান হতে পারবেন না। আল্লাহ তাআলা যাদেরকে সেই আল্লাহর ঘর, কাবা ঘরের জন্য যাদেরকে আল্লাহ কবুল করবেন, তারাই সেই কাবা ঘরে মেহমান হয়ে সেখানে যেতে পারবেন। কিন্তু যাদেরকে কবুল করবেন না, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, অট্টালিকা সম্পদ থাকতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কবুল করেন না, যে কোনো ওসিলায় আপনি ওইটা থেকে কেটে পড়বেন, আপনি এদিকেই থাকবেন, বাংলাদেশের মধ্যে আপনি কি থাকবেন, ওই জায়গায় পবিত্র জায়গার মধ্যে যেতে পারবেন না। সুতরাং যে আলোচনা চলছে কয়েক জুমা থেকে সূরা হজের ৭৭ নম্বর আয়াত, এই মানে এতটুকু আলোচনায় যদি আপনি মানতে পারতাম, তাহলে অবশ্যই আপনি আজকে সফলতার ধারে প্রান্তে পৌঁছাইতে পারতাম, সফলতা অর্জন করতে পারতাম। কিন্তু আলোচনাগুলো শুনে যাচ্ছি কিন্তু মানতেছি, আলোচনাগুলো শুনে যাচ্ছি কিন্তু মানতেছি না। আর না মানার কারণে এই আলোচনাগুলো শুনে যারা মানবে না, যারা মানার চেষ্টা করবে না, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই মানে অগণিত মানুষের সামনে ধরা খেতে হবে। অগণিত মানুষের সামনে ধরা খাওয়া লাগবে। কেন ধরা খাওয়া লাগবে? আপনি আমি আজকে আলোচনা হজের যে মানে আলোচ্য বিষয়, যে আলোচনা কি করলাম বা কয়েকজন আলোচনা করতেছি, কিন্তু আপনি আমি এগুলো মানতেছি যে না, মানার কোনো চেষ্টা নাই। সূরা হজের ৭৭ নম্বর আয়াত আল্লাহ কি বলেছে? ওহে যারা ঈমান এনেছো, রুকু করো। ইতিপূর্বে ঈমান সম্পর্কে আলোচনা হয়েছে, রুকু সম্পর্কে আলোচনা হয়েছে। রুকু করো। তাহলে এই মেসেজটি আমি আপনাদের সম্মুখে দিয়েছিলাম, কিন্তু এই মেসেজটি আমরা যদি গ্রহণ করতাম, আমার এই বক্তৃতা আমার নয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার বলাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই আল্লাহ তাআলার বলা কথাটি, বক্তৃতাটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই শেয়ারকৃত কথাটি আমরা যদি অন্তর থেকে শ্রবণ করতাম, যদি মনোযোগ দিয়ে যদি শুনতাম, তাহলে আমি বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন রুকু করো। আল্লাহ তাআলার বক্তৃতাটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, ওহে যারা ঈমান এনেছো, রুকু করো। তাহলে আজকে ফজরের সময় দেখলাম যে এক কাতার মুসল্লি, অথচ আমাদের সমাজে কিন্তু মানে এক কাতার মুসল্লি নাই। আছে অনেক আছে। সবাই যদি আসতো তাহলে মসজিদটা ভরপুর হয়ে যেত। তাহলে আমরা কি বুঝে দিলাম? ওহে যারা ঈমান এনেছো, রুকু করো। আল্লাহ তাআলা যেটা বলেছেন ওইটাই আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি, কিন্তু রুকু যে করতে হবে, রুকু করা নাই। রুকু করা বাদ দিয়ে আমরা বাড়িতে আযানের সময়, নামাজের সময়, মাঠে ময়দানে, বাড়িতে শুয়ে থাকি, মাঠে ময়দানে কাজে ব্যস্ত থাকি। তাহলে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, আপনারা কোরআন সুন্নাহর কথাগুলো ভালোভাবে শ্রবণ করেন, বুঝলাম, কিন্তু মানার চেষ্টা হয়তো আমাদের মধ্যে অনেকটাই কম। আজকে মুসলমানদের বাজারে যাওয়ার সময়সূচি ঠিক আছে, আমাদের সমাজে মুসল্লি ভাইদের
বাজারে যাওয়ার সময়সূচি ঠিক, প্রতিদিন মাগরিবের পরে বাজারে যাওয়াই লাগবে, না গেলে হবেই না, এমন অবস্থা কি আমাদের সমাজে আছে? অবশ্যই আছে। কিন্তু রুকু যে করতেই হবে বাধ্যতামূলক, এই বিষয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। আল্লাহ যে বলেছেন এই ইমানে এসে রুকু করো, রুকু যে করতেই হবে এই বিষয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। যে পবিত্র শাবান মাস চলছে, এই শাবানের পরে পবিত্র মাহে রমাদান মাস, আর মাত্র কয়েকটা দিন পরে আমরা রমাদান মাসের দিকে ধাবিত হচ্ছি, এগুলো আমাদের চিন্তা ফিকির নাই। কিন্তু বাজারে যাওয়া রুটিন ঠিক আছে, তাহলে আমরা কিসে মানে কোন কথাকে মানে কোন বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি, বেশি গুরুত্ব দিচ্ছি? দুনিয়াবি চিন্তা মানে দুনিয়াবি কাজকে, বাজারকে, আমাদের সংসারকে, পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে, দুনিয়াকে বেশি করে আমরা প্রাধান্য দিচ্ছি, আল্লাহর কথাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। যদি আল্লাহ তাআলার কথাকে যদি প্রাধান্য দিতাম, আল্লাহ তাআলার কথাগুলো যদি শ্রবণ করে সেই শ্রবণ অনুযায়ী আল্লাহ তাআলার কথা শোনা অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করতাম, তাহলে এতদিন বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একদিনের বক্তৃতায় আমরা কি সকলে নামাজি হয়ে যেতাম। শুনি কিন্তু মানার চেষ্টাটা আমাদের মধ্যে অনেকটাই কম। অথচ এই শাবান মাস যে চলছে, আমাদের কোনো চিন্তা ফিকির নাই। আর মাত্র 23 থেকে 24টা দিন পরেই আমরা পবিত্র মাহে রমাদানের দিকে ধাবিত হচ্ছি। ধাবিত হচ্ছি বলতে মানে পবিত্র মাহে রমাদান মাসে আমরা উপস্থিত হব আর মাত্র 23 থেকে 24 দিনের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসার পূর্বে যে রজব শাবান মাস ছিল, এই রজব আর শাবান মাসে তিনি রমাদানের প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে যে এত পরিমাণ রোজা রাখতে দেখেছি, অন্যান্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ চিন্তা করুন, চিন্তার বিষয়। এমনকি তিনি এই কথাও বলেছেন যে আমি আমার প্রিয়তম স্বামীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে এত পরিমাণে নফল ইবাদত করা দেখেছি যা অন্যান্য মাসে এত পরিমাণে নফল ইবাদত করা দেখিনি। এই পবিত্র শাবান মাসে এত পরিমাণে তিনি নফল ইবাদত করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, রোজা রেখেছেন। কি জন্য করেছেন? এগুলো এই কারণে করেছেন যে রমাদানের প্রস্তুতি, যাতে করে রমাদান মাসে যেন আমার কোনো ত্রুটি না হয়। নবী তো মাসুম, ওনাদের কোনো তো ত্রুটি হবে না, তবুও যদিও ত্রুটি হয়ে যায় এই জন্য ওনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন। নবীদের কোনো কি ত্রুটি আছে? জি না, নবী রাসূল করেন কোনো ত্রুটি নাই, তবুও ওনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক অনুযায়ী আমাদেরও কি উচিত এই শাবান মাসেই, রজব থেকে শাবান, শাবান থেকে রমজান, রমাদান মাসে, এই শাবান মাসেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা, নফল ইবাদত করা, ফরজ নামাজ প্রত্যেককে জামাতের সহিত আদায় করা, এগুলো আমাদের সকলের জন্য একান্ত জরুরি। কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করেছেন, আমাদের মধ্যে নফল ইবাদত নাই। ফরজ ইবাদত করেছেন, আমাদের মধ্যে ফরজ ইবাদত নাই। নফল রোজা রেখেছেন, আমাদের মাঝে নফল রোজা রাখার কোনো চিন্তা ফিকির নাই। আমরা শুধু মনে করি যে শুক্রবার গেলেই আমাদের নামাজ আদায় হয়ে যায়। জি না, শুধু শুক্রবার আসলে যে নামাজ আদায় হয়ে যাবে এমন কোনো দলিল কোরআন সুন্নাহর মধ্যে নাই। কেননা কোরআন সুন্নাহর মধ্যে এই দলিল আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে আসো, দলে দলে আসো, তবে পরিপূর্ণভাবে আসো, অপরিপূর্ণতাভাবে নয়। তো আপনি যদি ইসলামের মধ্যে আসি তাহলে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আসতে বলেছেন। এখন যদি বলি যে তারা শুক্রবারে আসি, আমরা কি পরিপূর্ণভাবে আসি? আয়াতের অর্থ অনুযায়ী আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আয়াতের অর্থ কি? তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণতাভাবে। এখন যদি আপনি আমি জুমা পড়তে আসি, ফজর পড়তে না আসি, এইটার নাম ইসলামের মধ্যে পরিপূর্ণতাভাবে আসা হলো না, এটা অপরিপূর্ণতা রয়ে গেল। এটা অপরিপূর্ণতা রয়ে গেল। পৃথিবীতে যদি কোনো মানুষ মশারির ভিতরে থাকে,
মশারির ভিতরে কি মানুষ পুরাটাই থাকে নাকি অর্ধেকটা থাকে বলেন? পুরাটাই থাকে। যদি অর্ধেক থাকে তাহলে মানুষ এটাকে কি বলবে? পাগল, মাথার সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঠিক তদ্রূপ এরকম এটাও ইসলামের বিষয়টা এরকম, ইসলামের মধ্যে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। জুমা পড়তে আসলাম, আসর পড়তে আসবো না, এটা অপরিপূর্ণতা রয়ে গেল, ওইটা সেই মশারির মতো হয়ে গেল। ইসলামটা মশারি নয়। ইসলামকে মশারির মতো মনে করতেছি আমরা, আমাদের ব্যবহারের কথাই বলতেছি। ইসলামকে মশারির মতো মনে করতেছি, নাউজুবিল্লাহ। এগুলো মনে করা যাবে না। হ্যাঁ, আমরা অন্তর থেকে স্বীকার না করি, অন্তর থেকে না বলি, মন থেকে না বলি, কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে। তাহলে রমাদানের পূর্বে শাবান মাস চলছে, এই শাবানে আমাদের সকলকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে যে 14 শাবান দিবাগত রাত্রে যে ইবাদত আছে, এই ইবাদতের জন্য আমাদের সকলের উচিত এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। সামনে তো রমাদান আসতেছে, রমাদানের প্রস্তুতিতে এখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক অনুযায়ী এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। এবং সামনে যে 14 শাবান দিবাগত রাত আসতেছে, হ্যাঁ, এই রাতে যে এত গুরুত্বপূর্ণ একটা সময়, এত গুরুত্বপূর্ণ একটা যে উত্তম একটা সময় আসতেছে, এই সময়টার জন্য আমাদের সকলের উচিত এখন থেকে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করা। আমরা এখন যা নামাজ পড়ি না, প্রত্যেকের উচিত আল্লাহর ঘরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 14 শাবানের জন্য এখন থেকে 14 শাবানের ইবাদতের প্রস্তুতির জন্য এখন থেকে আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করব। কেননা এই রাত্রে আল্লাহ তাআলা যখন সন্ধ্যা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিজ আসমানে নেমে এসে বলেন যে কোন প্রার্থী আছো কি আমার কাছে? কোন প্রার্থী কোন গুনাহ ক্ষমা চাওয়ার মতো কোন বান্দা বান্দী আছো কি? আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য 14 শাবান অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের জন্য সিলেক্ট করতেছি। এজন্য সকলেই 14 শাবানের ইবাদতের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। হ্যাঁ, 14 শাবান এটা হচ্ছে সুন্নাত নফল ইবাদত। তবে এই প্রস্তুতি গ্রহণ করার আগে যেটা ফরজ, এইটা আগে আপনাকে আমাকে ধরতে হবে। ফরজটা কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমি সকলকে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করুন। ইতিপূর্বে যা করেছে আল্লাহ তাআলা তিনি গফফার, তিনি তো দয়ার ভান্ডার, তিনি আমাদেরকে ক্ষমা করতেও পারেন। ইতিপূর্বে যা করেছি, এখন থেকে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য এই সামনে যে রমাদান মাস আসছে, হ্যাঁ, এজন্য আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাত হিসেবে আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই শাবান মাসের এই 14 দিবাগত রাতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। আল্লাহ না করুক এই 7 শ্রেণীর মধ্যে যদি আমি হয়ে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আল্লাহ না করুক আপনি যদি হয়ে যান আমাদের মধ্যে এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি কেউ থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না। সুতরাং এই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে ওই রাতে আলোচনা হবে। আমরা কেউ যেন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত না হই। এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি না হতে চাই, তাহলে আজ থেকে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে এসে আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সামান্য কিছু কথা অনুযায়ী আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমার